সিরাজগঞ্জ ও সাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে জাতীয় আইনগত সহায়তা দিবস। বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শুভ কুমার ঘোষ ও শরীফুল্লাহ কায়সার সুমন। শুরুতেই যাচ্ছি সিরাজগঞ্জে শুভর কাছে। শুভ, দিবসটি ঘিরে কি কি কর্মসূচি চলছে বিস্তারিত জানাবেন। ন্যান্সি, সিরাজগঞ্জে কিন্তু জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে রক্তদান কর্মসূচি, র্যালি সহ যে আইনগত সহায়তা আছে সেই বিনামূল্যে আইনগত সহায়তা সহ বিভিন্ন রকম কর্মসূচি দিয়ে এই দিবসটি সাজানো হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন ইতোমধ্যেই কিন্তু জেলা জজ আদালতের সামনে একটি র্যালির প্রস্তুতি নেওয়া হয়েছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়েছেন আমাদের সিরাজগঞ্জের মহামান্য জেলা যে সিনিয়র জজ আছেন তিনি সহ কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। হ্যাঁ, আমরা জেনেছি যে এই বছরে কিন্তু শুধু এই 2024 সালেই কিন্তু সিরাজগঞ্জে এখানে আবেদন করেছিল কিন্তু 1413টি। এর মধ্যে কিন্তু তারা 817টি কিন্তু সমাধান করতে সামর্থ্য হয়েছেন। এবং এর মধ্যে কিন্তু আরেকটা বিষয় জানিয়ে রাখি আপনাকে যে 220 জন কিন্তু সংসার ফিরে পেয়েছেন। আমরা একটু কথা বলবো সিরাজগঞ্জের যে জেলার সিনিয়র জজ আছেন সেই সিনিয়র জজের সঙ্গে, যে আলী আহমেদ মহোদয়। আমরা একটু জানবো যে কি কি কর্মসূচি দিয়ে এটা সাজানো হয়েছে এবং এটাকে আরো বেগবান করার জন্য আর কি কি কর্মসূচি সামনে নেওয়া উচিত বলে আপনি একটু মনে করছেন। জি, আসসালামু আলাইকুম। সরকারের অন্যতম একটা জনকল্যাণমূলক পদক্ষেপ আইনগত সহায়তা কার্যক্রম। দেশের গরিব দুঃখী কোনো মানুষই যেন বিচার থেকে বঞ্চিত না হয়, সেজন্য সরকারের এই মুহূর্তে উদ্যোগ। তো তার অংশ হিসেবে আজকে 28 এপ্রিল 2025 আমরা সিরাজগঞ্জ জেলায় এই আইনগত সহায়তা দিবস কার্যক্রম পালন করছি। আমাদের আজকে র্যালি হবে, এরপরে আলোচনা অনুষ্ঠান হবে এবং বিচার প্রার্থী জনগণের অনুভূতি আমরা শুনবো। তারা এই আইনগত সহায়তা কার্যক্রম পেতে কোনো বাধার সম্মুখীন হচ্ছে কিনা এবং এই কার্যক্রমটিকে আরো গতিশীল করার জন্য আজকে আমাদের আলোচনা অনুষ্ঠিত হবে। ধন্যবাদ আপনাকে। এইখানে কিন্তু যে সিরাজগঞ্জ নারী ও শিশু আদালতের কিন্তু দুইয়ের যে জজ আছেন তিনি সালমা বেগম সহ জেলার লিগ্যাল এইড অফিসার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু আছে। হ্যাঁ, এবং তিনি কিন্তু বলছিলেন যে এইখানকার কর্মসূচির মধ্যে কিন্তু রয়েছে আলোচনা সভাও। এবং আমরা কিন্তু এই বিষয়গুলো নিয়ে আরেকটু বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সাতক্ষীরা থেকে যুক্ত আছেন সহকর্মী সুমন। সুমন, আপনি একটু জানাবেন যে এই দিবসটি উপলক্ষে সাতক্ষীরাতে কি কি কর্মসূচি রয়েছে। শুভ, সারা দেশের মতোই সাতক্ষীরাতেও জাতীয় আইন সহায়তা দিবস উপলক্ষে আজকে শোভাযাত্রার যে প্রস্তুতি সেটি এখন দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বর্ণিল শোভাযাত্রার যে প্রস্তুতি সেটি দেখা যাচ্ছে। দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপোষ করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই। এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজকে আয়োজন করা হয়েছে জাতীয় লিগ্যাল এইড সপ্তাহের, লিগ্যাল এইড দিবসের যে শোভাযাত্রা, আলোচনা সভা, উদ্বোধনী পর্ব তার সেটি দেখা যাচ্ছে। এবং এখানে জেলা দায়রা জজ, জেলা প্রশাসক সহ বিভিন্ন সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিবর্গ এখানে উপস্থিত রয়েছেন এবং এটি দিনব্যাপী আয়োজন করা হয়েছে। সন্ধ্যায়ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এটি দিনব্যাপী এই কার্যক্রমটি পরিচালিত হবে। আজকে সারা দেশের সাথেই এই দিবসটি উদযাপন করা হচ্ছে। আমরা জেলা দায়রা জজকে আমরা যুক্ত করছি। আজকের এই দিবসে সাতক্ষীরার যে আয়োজনগুলো রয়েছে কথা বলবো একটু পরে লাইভ চলছে। বিসমিল্লাহির রহমানির রহিম। জেলা লিগ্যাল এইড জাতীয় আইনগত দিবস উপলক্ষে আজকের আয়োজিত র্যালিতে উপস্থিত সবাইকে স্বাগতম এবং আমার পক্ষ থেকে শুভেচ্ছা। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আপনারা সবাই অবগত আছেন যে সাতক্ষীরা একটি প্রত্যন্ত অঞ্চল, বাংলাদেশের সবচেয়ে বড় উপজেলা আপনারা জানেন। শ্যামনগর একেবারে সমুদ্র বেষ্টিত এবং একদিকে সুন্দরবন, একদিকে হচ্ছে ইন্ডিয়া। এই সাতক্ষীরা প্রত্যন্ত অঞ্চলের মানুষকে লিগ্যাল এইডের কিভাবে সহায়তা করা যায় এই লক্ষ্যে আমরা একসাথে কাজ করে যাচ্ছি। এখানে জেলা লিগ্যাল এইড কমিটি কাজ করতেছে। ইউনিয়ন পর্যায়ে লিগ্যাল এইড কমিটি অতীতে ছিল না। আমি আসার পর লিগ্যাল এইড কমিটিকে আমি কার্যকর করেছি, যেটা অতীতে ছিল না। তা আমরা জেলা লিগ্যাল এইড কমিটি যে ইউনিয়ন পর্যায়ে যারা স্বতঃস্ফূর্তভাবে কাজ করতেছে এবং জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহকারে সিভিল সার্জন
প্রশাসন সহকারে সকল সরকারি জেলা সংস্থা প্রশাসক এখানে উপস্থিত আছেন, আমরা একটু জেলা প্রশাসককে যুক্ত করছি। বেসরকারি সংস্থা যেগুলো আছে, এনজিও আছে, এনজিও প্রতিনিধি সহকারে সবার সহযোগিতা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা আশা করি যে লিগ্যাল এইডের কার্যক্রম যেটা গতিশীল আছে এটা আরো ভবিষ্যতে আরো গতিশীল হবে সবার সহযোগিতা নিয়ে, এবং প্রত্যন্ত অঞ্চল থেকে যারা আসতেছে লিগ্যাল এইডের জন্য আসতেছে তাদেরকে ধন্যবাদ। আমরা দর্শক আমরা এতক্ষণ যুক্ত ছিলাম সাতক্ষীরার যে আয়োজন, এখানে সম্মানিত জেলা প্রশাসক সহ সবাই দায়িত্বশীল সংশ্লিষ্ট সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এই ছিল সাতক্ষীরার আয়োজনের সর্বশেষ। দর্শক আমরা আপনাদেরকে ফিরিয়ে নিয়ে যাচ্ছি স্টুডিওতে ন্যান্সির কাছে। ন্যান্সি, এই ছিল সর্বশেষ। সুমন, আপনাকে ধন্যবাদ, সেই সঙ্গে শুভ আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, সিরাজগঞ্জ এবং সাতক্ষীরা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মীরা।